বাড়িতে ফিরে তো আমি একটু আজকে মোমো খাচ্ছিলাম আর তখন পুরো সর্বনাশ হয়ে গেছে। তো রুমটা তো এখন পুরো দুজনের পছন্দ মতোই হয়ে গেছে। তো এবার এখানে হবে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন আর হেল্পিং হ্যান্ডে আছে হচ্ছে কাকিমা। তো চলো, আমিও হেল্পিং হ্যান্ডে আছি, তার মানে তোমার তো আর কোনো টেনশনই নেই। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা দুজন তো আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্নিচার ডেলিভারি নিতে। কারণ আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছিলে যে গৌরবের রুমের জন্য আরো কয়েকটা নতুন ফার্নিচার আমরা অর্ডার করে এসেছিলাম, তো সেগুলো হচ্ছে আজকে ডেলিভারি দেওয়ার কথা। তো সেই কারণে এখন আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে ফার্নিচার পিক করতে। তো আমাদের ফার্নিচার গুলো না কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট যেহেতু সোমবার হলেই গেছে তো সেই কারণে ওরা কোনো কারণে কালকে ডেলিভারি দিতে পারেনি। আর আজকে সকালে ফোন করে বললো যে ফার্নিচারগুলো রেডি হয়ে গেছে, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি ডেলিভারি আনার জন্য। তো গিয়ে দেখি যদি কোনো ইস্যু না থাকে তো একবারে পিক করে নিয়ে আসবো। তো এই যে আমাদের তো ফার্নিচার রেডি। তো অর্ডার করা ছিল হচ্ছে এই দুটো বেডসাইড টেবিল আর এই একটা টুকটাক জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা ক্যাবিনেট টাইপের। তো এই যে রেড অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। তো জিনিসগুলো তো আমরা ঠিক যেরকম বানাতে দিয়ে গেছিলাম একদম সেরকমই হয়েছে, পুরো পারফেক্ট, কোনো ইস্যু নেই। তো গৌরব সেই কারণে ওই যে ভ্যানে জিনিসগুলো সব তুলে দিল যে বাড়িতে চলে যাবে। নিয়েছি মানে আগের দিন ড্রেসিং টেবিল কিনেছিলাম তো তার মধ্যে একটা লক খারাপ ছিল, সেই লকটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এরা গিয়ে একবার লাগিয়ে দেবে না এখন। তো জিনিস একদম পুরো ঠিকঠাক। তো বাড়িতে ফিরে তো আমি একটু আজকে মোমো খাচ্ছিলাম আর তখন পুরো সর্বনাশ হয়ে গেছে। যেটা হচ্ছে মোমোর যে কেচাপটা থাকে মোমো খাওয়ার সময় সেটা এখানে পড়ে গেছে। আর কেচাপের স্টেন যে কোনো কিছুর থেকে তোলে এমনিই টাফ, আর তার উপরে আবার এই সোফাটা লাইট কালারের, তো এই জায়গাটা তো পুরো দাগ হয়ে গেছে। তো চাপ নেই, আমি রিসেন্টলি এগুলো ক্লিন করার জন্য একটা জিনিস কিনেছি। কারণ জানোই রিসেন্টলি আমার একটু শখ হয়েছে যে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করা বা কিছু, তো সেই কারণে সেই সব পারপাস আমি একটু জিনিসও কিনেছি। তো এই স্টেনটাই এখন আমি ক্লিন করব সবার ফার্স্ট, নয়তো খুব বাজে লাগছে দেখতে। তো আমি তো রিসেন্টলি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর এই ক্রেস্ট পোর্টেবল স্পট ক্লিনারটা। তো এটা দিয়ে তো এরকম ছোটোখাটো দাগ রিমুভ করা একদমই ইজি। এটা তো তাও ছোটোখাটো, এর থেকে বড় বড় স্টেন এটা দিয়ে রিমুভ করা একদম ইজি। তো আগারোর এই ক্রেস্ট পোর্টেবল স্পট ক্লিনারটা দিয়ে কোনো কিছু খুব সহজেই ক্লিন করার জন্য তো এটা দেওয়া আছে লম্বা একটা হোস পাইপ। আর এই লম্বা হোস পাইপটাকে খুব ইজিলি স্পট ক্লিনারের সাথে অ্যাটাচ করেও রাখা যায়। আর এটার সাথে তো অনেক লম্বা একটা পাওয়ার কর্ডও দেওয়া আছে। এন্ড এটার পাওয়ার কর্ডটাকে অ্যাসেম্বল করে রাখার জন্য এটার সাথে দেওয়া আছে একটা কুইক রিলিজ কর্ড র্যাপ। এন্ড এটার কারণে তো প্রোডাক্টটা এতটাই হ্যান্ডি যে এটা হাতে নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করা খুবই ইজি। এন্ড এই স্পট ক্লিনারটাতে আছে দুটো ওয়াটার ট্যাঙ্ক, একটা হচ্ছে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আর একটা হচ্ছে ডার্ট কালেক্টিং ট্যাঙ্ক। তো আগারোর এই স্পট ক্লিনারটার সাথে তো অনেকগুলো অ্যাক্সেসরিজও আছে। তো সোফার থেকে তো কেচাপের স্টেন রিমুভ করার জন্য সবার ফার্স্টে আমি হোস পাইপের সাথে অ্যাটাচ করে নিচ্ছি ডিপ স্টেন টুল, কারণ এটা দিয়ে ডিরেক্টলি স্টেনের উপর ওয়াটার স্প্রে করা যায়। আর আমার স্টেনের জায়গাটাতে আমি একটুখানি লিকুইড সোপ অ্যাড করে নিচ্ছি আর এটাতেই থাকা ব্রাশের কারণে আলাদা করে আর কোনো ব্রাশের দরকার পড়ে না। এন্ড এটা দিয়ে তো সোফার উপরে স্টেন এতটাই ইজিলি আর এতটাই তাড়াতাড়ি পুরো রিমুভ হয়ে গেছে। তো এবার আমি অ্যাটাচ করে নিচ্ছি স্ট্যান্ডার্ড ব্রাশ, আর এই স্ট্যান্ডার্ড ব্রাশটা দিয়ে এই স্টেনের জায়গাটায় যেটুকু যে এক্সট্রা ডার্ট আছে সেটা পুরো ডিপ ক্লিন হয়ে যাবে। তো এই ব্রাশটি ইউজ করার সময় কোনো ওয়াটার স্প্রে করার দরকার নেই, এটা ইউজ করা হয় ড্রাই সারফেসে ভ্যাকুয়াম ক্লিনিং এর জন্য। এন্ড স্টেন রিমুভের সাথে সাথে সোফার এই পার্টটা তো ডিপ ক্লিন হয়ে আগের থেকে অনেক বেশি ব্রাইটও হয়ে গেছে। এন্ড এই স্ট্যান্ডার্ড ব্রাশটা দিয়ে তো সোফা বা কার্পেটের অন্যান্য ড্রাই পার্ট গুলো খুব ইজিলি ডাস্ট ক্লিন করে নেওয়া যায়। তো সোফা তো আমার ইজিলি ক্লিন হয়ে গেছে, এবার স্পট ক্লিনারটাকে ক্লিন করাও খুবই ইজি। তো এটার সাথেই আছে একটা সেলফ ক্লিনিং টুল, যেটার সাহায্যে তো এই পুরো হোস পাইপটা নিজের থেকেই প্রপারলি ক্লিন হয়ে যায়। আর এই সবকিছু ক্লিন করার পরে তো জলটা গিয়ে কালেক্ট হয় ডার্ট কালেক্টিং ট্যাঙ্কে। এন্ড এটাকে নর্মাল ক্লিন ওয়াটার দিয়ে ধুয়ে নিলেই তো আমাদের এই স্পট ক্লিনার পুরোপুরি পরিষ্কার। তো আগারোর এই ক্রেস্ট পোর্টেবল স্পট ক্লিনারটা দিয়ে তো এত ইজিলি সোফার পুরো স্টেনই রিমুভ হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা তো আজকে আমার জন্য ছিল একদম লাইফ সেভিয়ার একটা প্রোডাক্ট, আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তো প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি, তো চেক করে নিও। এই যে এই লকটা খারাপ ছিল, এই যে এই লকটা, তো সেটা চেঞ্জ করে এখন নতুন লক লাগানো হচ্ছে। তো এই নতুন ড্রেসিং টেবিল আনার সাথে সাথে যে লক খারাপ হয়ে যাবে তো সেটা তো ফার্স্টে বুঝতে পারছিলাম না। তো সেই কারণে লকটা নিয়ে আমরা এত মোড়ামুড়ি করেছি, এই দেখো চাবি বেঁকে গেছে। তো এই জাস্ট কিছুক্ষণ হলো যে সব ফার্নিচারগুলো আনা হলো, আর আনার পর সেগুলোকে এতক্ষণ ধরে আমরা গোছালাম। তো দেখিয়ে দিই। তো ফার্স্টে এটা হচ্ছে
যে ছোট্ট একটা ক্যাবিনেট টাইপের কিনেছে গৌরব, তো সেটাই, যেটার মধ্যে টুকটাক ওসব ডেলি ইউজের ড্রেস ফ্রেসগুলো ভাঁজ করে রেখে দিতে পারবে। তো সেটার জন্য তো এটা রাখা হয়েছে একদম ড্রেসিং টেবিলের পাশেই। আর এই যে হচ্ছে গৌরবের বেড সাইড টেবিল, যেটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কালারের। তো আমি তো এই কালারগুলো রেড অ্যান্ড হোয়াইট চুজ করেছি কারণ ওর তাহলে পুরো রুমের থিমের সাথে ম্যাচিং হয়ে যাবে। এইদিকেও রেড অ্যান্ড হোয়াইট, এই এরিয়াটাও রেড অ্যান্ড হোয়াইট। তো রুমটা তো এখন পুরো দুজনের পছন্দ মতোই হয়ে গেছে। এক সাইডে কার্টেন থেকে শুরু করে সবকিছু রেড, যেটা ওর পছন্দের, আর এই সাইডে ওয়ার্ড্রপ থেকে শুরু করে ট্রেডমিল সবকিছু গ্রে, যেটা আমার পছন্দের। বাট সত্যি কথা বলতে পুরো ঘরটা গোছানোর পর না এই রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে এই গ্রে থেকে। তো এবার তুমি বলো, ওভারঅল রুম গোছানো কি ডান নাকি আরো কিছু বাকি আছে? না, বাকি এখনো অনেক কিছু আছে, বাট আপাতত যেটুকু হয়েছে এটুকু তো একদম পারফেক্ট লাগছে। আর আমি গুছিয়েছি অবভিয়াসলি, আমি তো ভালো বলবোই, আমায় জিজ্ঞেস করার কি মানে ভালো লাগছে। তো রুমের বেডের প্যাডিংটা যেহেতু রেড কালারের, তো তারপর থেকে আমরা এক এক করে শুরু করেছি কার্টেন, দেন আরো যা যা সবকিছু রেড অ্যান্ড হোয়াইটই চলছে। বাট সত্যি ভালো লাগছে, রেড অ্যান্ড হোয়াইট কালারটা এত ব্রাইট আর এত দারুণ লাগছে না, তো পারফেক্ট। বাট এখন অনেক কিছু গোছানো বাকি, যেগুলো এক এক করে কয়দিনের মধ্যেই গুছিয়ে নেবো। তো সত্যি বলতে রুমটা তো এখন দেখে মনে হচ্ছে যে সুন্দর গোছানো হয়ে গেছে, বাট এতক্ষণ ধরে গোছাতে গিয়ে না বলে না পুরো হাঁপিয়ে যেতে হয়, যে এক একটা করে গোছানো, এক একটা জিনিস এক এক জায়গায় রাখা। তো এইবার আমার তো রিসেন্ট কিছুদিন ধরে না এত বিরিয়ানি খেতে ভালো লাগে, আমি জানি না কেন। কিছু দিয়ে কিছু ইচ্ছা হলেই মানে একটু বিরিয়ানি খাই, বা কিছু দিয়ে কিছু হলেই বিরিয়ানি ক্রেভিং হয়। ইভেন তোমরা তো দেখতেই পাচ্ছ আমি প্রায় দিনই এখন বিরিয়ানি খাই। ইভেন আজকেও আমার একটু অর্ধেক বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে গৌরবকে বললাম যে এবার একটা কাজ করি, চলো আজকে না বাড়িতে বিরিয়ানি বানাই। কারণ কদিন ধরে শুধু বাইরের বিরিয়ানি বাইরের মানে দোকান থেকে কিনে কিনে খাচ্ছি, তো বাড়িতে বানিয়ে খেলে একটু বেশি মজা লাগে। তো সেই কারণে ভাবছি এখন বাড়িতে যাব। দেন লাঞ্চের জন্য তো ইচ্ছা আছে বিরিয়ানি বানাবো, বাট কতটা লাঞ্চ টাইমের মধ্যে কি হয়ে পারবে তো জানি না। বাট আজকে লাঞ্চে বিরিয়ানি বানিয়ে দেন বাড়িতে বসে মজা করে বিরিয়ানি খাবো। অ্যাকচুয়ালি আজকে হবে হচ্ছে আমাদের পোস্ট হোলি সেলিব্রেশন। কারণ হোলি বলতে আমরা কি বুঝি, আনন্দ ফুর্তি মজা আর সাথে প্রচুর খাওয়া দাওয়া। বাট এবার হোলি পড়েছে হচ্ছে সোমবার, আর সোমবার হয়েছে ওর ভেজ, দেন মঙ্গলবার থাকে আমার ভেজ। তো আজকে ফাইনালি বুধবার এসে আমরা একদম জমিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে আজকে পোস্ট হোলি সেলিব্রেশন পারপাস চন্দ্রানী বাড়িতে বানাবে হচ্ছে মাটন বিরিয়ানি আর সাথে মাটন কষা। মানে শুনেই আমার একদম জিভে জল চলে আসছে। আর তো এখন যাবো ওকে বাড়িতে ড্রপ করতে, কারণ বাড়িতে গিয়ে তোর এখন অনেক কাজ বাজ করার মানে অনেক কিছু রান্না বান্না করার বাকি আছে। তো চলো এখন বেরোনো যাক। তো আমরা তো এই জাস্ট বেরোলাম, তো এবার বিরিয়ানি বানাবো তো ঠিক করে নিয়েছি, কিন্তু বিরিয়ানি বানানো লিটারালি কোনো কিছু বাড়িতে নেই। মানে আজকে রাইসটা একদম দেখে কিনতে হবে, কারণ আগের দিন যে রাইসটা নিয়েছিলাম রাইসটা একদম ভালো ছিল না, তো ভেঙে ভেঙে যাচ্ছিল। তো আজকে রাইসটা একদম দেখে নিতে হবে, কারণ আগের বার ফার্স্ট টাইম তো না বুঝে না উঠতে পারিনি যে কোন রাইসটা প্রপার হবে। তো আজকে একদম বুঝে শুনে দেখে শুনেই নেবো। বাট আমাদের যে রাইসটা রেকমেন্ড করেছিল আমরা কিন্তু সেটাই নিয়েছিলাম, সেটা হচ্ছে খারাপ। তো ঠিক আছে, এখন যাই, মানে আগে গিয়ে দেখি যে যে জিনিসগুলো লাগবে একবার লিস্ট করে নিয়ে যাব, তো নিয়ে নেবো। এবার তো ঠিকই হবে, ফার্স্ট টাইম একটু ভুলভাল হতেই পারে, যেহেতু এটা ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি। আর আজকে হচ্ছে আমি বানাবো সেকেন্ড টাইম বিরিয়ানি, তো আমি প্রচুর এক্সাইটেড। তো ফার্স্টে গিয়ে আগে গ্রসারি শপিং গুলো করে নিই, দেন বিরিয়ানি। তো এবার কোন রাইসটা নেবো বলো? আমাদের বাস্কেট ফাঁকা, আমরা ফার্স্টে চলে আসি রাইস নেওয়ার জন্য, কারণ এটা নিয়ে কনফিউশন সব থেকে বেশি। অপশন এত না, তো সেই কারণে দেখো এই যে আগেরবার নিয়েছিলাম এটা, এই যে দাওয়াত বড় বড় করে লেখা বিরিয়ানি বাসমতি রাইস, কিন্তু এটা একদমই ভালো হয়নি, তো সেই কারণে এবার এটা ক্রস। তো সেকেন্ড অপশন ফরচুনের বিরিয়ানি বাসমতি স্পেশাল রাইস, সরি বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস। তাহলে এটা নিয়ে নাও। তো রাইসের পর নিচ্ছি হচ্ছে এই যে শাহি বিরিয়ানি মশলা। আমি লাস্ট কিছুদিন ধরে আমার ফেভারিট রেড চিলি সস খুঁজি, যেটা আমি টমেটো কেচাপের সাথে মিক্সড করে খাই। এখানে কোথাও নেই। ওই যে এটার কোনো মানে আছে? ও আগের দিনে সেটাই খুঁজছিলে? হ্যাঁ, তোমায় বললাম না দেখো আছে কিনা, মানে ও এসেছিল, ওকে আমি বলে দিয়েছিলাম যে দেখো তো এটা পাও কিনা, ও খুঁজে গেছে। না, তার একদিন আগে এসে তুমি খুঁজছিলে, তখনও পাওনি? পাইনি, তারপর তুমি একদিন খুঁজলে। আজকে ফাইনালি পেয়েছি। তার মানে এটা এতদিনও ছিল, বাট আমার চোখে পড়েনি। এটা ছাড়া টমেটো সসের সেই টেস্টটাই আসে না, এটার জন্য একদম ইয়াম ইয়াম হয়ে যায়। তোমরা ট্রাই করে দেখতে পারো এটা, মানে নর্মাল টমেটো কেচাপের মধ্যে এটা অল্প একটু দিয়ে দেন খেলে। আর এই যে আগে যখন এখানে থাকতো না তখন এসেই বলতো মোগো মোগো কই, মোগো মোগো কই। এখন ভর্তি থাকে, আর এখন ম্যাডাম বেশি হেলদি হয়ে গেছে, মোগো মোগো এখন আর অত বেশি খায় না আগের মতো। লাস্টবার একবার মনে আছে 7-8টা কিনেছিলাম, তো সেগুলো খেয়ে না এখন একটু এটার প্রতি ইন্টারেস্ট চলে গেছে। আবার ইন্টারেস্ট আসুক তখন খাবো।
আর আজকে তো আমি দেখছি সবকিছু মানে যেগুলো অনেকদিন ধরে খুঁজি সেগুলো হঠাৎ করে চোখে ফেটে উঠছে। মানে এসটি হচ্ছে বিরিয়ানির জিনিসপত্র নিতে, বাট আদার্স জিনিসগুলো বেশি পেয়ে যাচ্ছি। তো আমি এই যে ইমলি লজেন্সগুলো কতদিন ধরে খুঁজি বাট পাচ্ছিলামই না, এখন দেখলাম এইটা আছে, এটা আমি কোনদিন ট্রাই করিনি বাট লেখাই আছে সুইটি ইমলি, এটা নিয়ে নিই একবার। আর এবার নিচ্ছে হচ্ছে এই ভুজিয়াগুলো, কারণ এগুলো এত দারুণ খেতে। 3 প্যাকেট নেবো, একটা আমার, একটা মার, একটা আন্টির। তো সবাই এই ভুজিয়া ভালো খায়, তো সবার জন্য এক প্যাকেট করে। ম্যাডাম তো আজকে রকেটের থেকেও বেশি ফাস্ট। আমি জাস্টই আসলাম আর এসে দেখে ওই মাটন কষা বানানো অলরেডি ডান। তো এই যে আমাকে টেস্ট করার জন্য দিয়ে দিয়েছে। টেস্ট করে দেখো কেমন হয়েছে। কিছু বাকি, এখনো বিরিয়ানি বানানোই বাকি। বাট মেন কাজ তো মাটনটাই হয়ে গেছে। না, মেন কাজ বিরিয়ানি বানানো। আচ্ছা, আরেকজন এত লেট করে সবসময় টেস্ট করতে, তো আমি টেস্ট করি। কিরকম হয়েছে বলো তো? ঝালটা একদম কম হয়েছে, আমি ঝাল কম খাই, তো আমার জন্য একদম পুরো পারফেক্ট। তো এবার এখানে হবে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন। এই যে পেঁয়াজের বেরেস্তা রেডি, কেশর ভেজানো হয়ে গেছে, আলু ভাজা ডান, আর এই যে ভাত, ব্ল্যাক পেপারও লাগবে। আর হেল্পিং হ্যান্ডে আছে হচ্ছে কাকিমা। তো চলো, আমিও হেল্পিং হ্যান্ডে আছি, তার মানে তোমার তো আর কোনো টেনশনই নেই। ঠিক আছে ঠিক আছে। আজকে বিরিয়ানি কিন্তু ও একা বানাচ্ছে না, আমরা সবাই মিলে বানাচ্ছি, তো ক্রেডিট কিন্তু ওর একার না, আমাদের সবার। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। তো এবার করি আমি ফটাফট, নয়তো দেরি হয়ে যাবে। এই যে আরো একজন হেল্পিং হ্যান্ড চলে এসেছে, কাকু চলে এসেছে। তো চলো, সবাই দেখছে। তো সবার ফার্স্টে হচ্ছে ভাত। অল্প দেবো না বেশি? অল্প, আর একবার দিয়ে ছড়িয়ে দে, ব্যাস। হয়ে গেল ভাত দেওয়া। এবার আলু। তো প্রথম লেয়ারে গেছে হচ্ছে রাইস, তারপর আলু, তারপর আবার রাইস, দেন হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আর এবার কি যাচ্ছে? মশলা, বিরিয়ানি মশলা। কাকু কি দিচ্ছ এটা? গোলমরিচ, ব্ল্যাক পেপার। মাংসের উপর যাচ্ছে হচ্ছে ব্ল্যাক পেপার। তো বিরিয়ানির তো এখানে লেয়ার আপ পুরো ডান। এই যে এক রেশকি হয়ে গেছে। তো এবার লাস্ট স্টেপ বাকি, যেটা হচ্ছে বেরেস্তা, আর এটা হচ্ছে এই দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রাখা আছে, তো সেটা। আর এইদিকে আমরা যতই তাড়াতাড়ি করি না কেন, আমি জানতাম যে বিরিয়ানি বানাতে ঠিক টাইম লাগবে, লাঞ্চ পসিবল না। বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে। কেশরের থেকে এত সুন্দর একটা স্মেল আসছে পুরো। এই যে আমরা কেশর আইসক্রিম গুলো খাই না, কেশর পেস্তা, হাহা, পুরো সেরকম স্মেল আসছে। এটা শুনে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে, কুলফি আইসক্রিম কেশর দেওয়া। তো এই যে ফাইনালি এটা পুরো কমপ্লিট। তো এবার হচ্ছে এটার উপর ফয়েল দিয়ে ভালো করে র‍্যাপ করে দেন এটাকে স্টিমে বসাবো 30 মিনিটসের জন্য। আর বিরিয়ানি ডান। তো এই যে আমাদের বিরিয়ানি তো ডান। তো এবার হচ্ছে এটা প্লেটে সার্ভ করার পালা। একটু ক্লোজলি দেখাই, দারুণ স্মেল আসে, মানে ঘরটা পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে বিরিয়ানির স্মেল। তুমি কি বিরিয়ানি মাটন খাবে না আলাদা মটন কষা খাবে? আমি দুই রকমই খাবো, পোস্ট হোলি সেলিব্রেশন বলে কথা। তো এই যে আমাদের বিরিয়ানির প্লেট রেডি। আর এটা তো একদম পুরো দোকানের বিরিয়ানির মতোই দেখতে লাগছে। লুক ওয়াইজ এটা আগের দিনের থেকে অনেক বেশি বেটার হয়েছে। হ্যাঁ, তো এবার টেস্ট করে বলো। আর ওয়েট করতে পারছি না, আলু কি গরম। ফার্স্ট বাইট। ইয়াম, দারুন। কতটা ভালো কোনো কথা হবে না, খেয়ে দেখো, দারুন হয়েছে। না মানে বলতে হবে দাদা বৌদির বিরিয়ানির থেকেও কি বেস্ট বিরিয়ানি হয়েছে নাকি ঠিক আছে নরমাল? নো দাদা বৌদির চন্দ্রানী বিরিয়ানি 10 on 10। আরেকজন তো এত প্রশংসা করলো, তো এবার ফাইনালি আমি ট্রাই করছি, তো দেখি কেমন হয়েছে। আদেও ভালো হয়েছে, আদেও মুখে তোলা যাচ্ছে কিনা। বলো কেমন? দারুণ ইয়াম্মি। এরকম হেল্পার থাকলে তো দারুণ ইয়াম্মি হবেই। মোটেও না, সব ক্রেডিট রাধুনের। দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। স্মেলটা দারুণ এসছে। ও মা, তোমরা খেয়েছো? মা খাবো। দেখি এবার সবার থেকে রিভিউ নেবো, খেয়ে নি। তো এখন একটা প্রপার বিরিয়ানির বাইট বানাবো, তো তার জন্য নিয়ে নিচ্ছি একটু ঝোলের মাটন, একটু বিরিয়ানি, অল্প করে আলু, আর সাথে এই যে এক টুকরো পেঁয়াজ। তুমি কবে থেকে এত প্রপার করে বাইট নাও? টেস্ট করে দেখো।
কেমন বাইক বলো? আমি তো আমি তো ভেবেছিলাম বিরিয়ানি খেয়ে স্ট্রেট যাবো জিমে, কারণ আজকে অনেক ক্যালোরি খাওয়া হয়ে যাচ্ছে, বাট মনে হচ্ছে সেটা আজকে আর হচ্ছে না, কারণ ও মার জন্য অলরেডি তুলে রেখেছে। তো এখন যেতে হবে বাড়িতে গিয়ে দেন মাকে দেবো, তো তারপর জিমে যাবে। না, আমি সন্ধ্যাবেলায় জিমে যাই না। এত সুন্দর খাচ্ছি এখন, খেয়ে কেউ এই ক্যালোরিটা বার্ন করতেছে, এই ক্যালোরিটা বডিতেই থাকা যেটা দরকার। ঢুকবে সেটা তো বার্নও করতে হবে, না, তাহলে তো না। সমান মানে সামঞ্জস্য বজিয়ে থাকবে। এটা রেখে দিতে হবে, কারণ এটা ইয়াম্মি ক্যালোরি। কাকু বলো কেমন হয়েছে? হেভি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, হেভি সুন্দর, হেভি কাকিমা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে তো, বলো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। 10 on 10 তাই তো? তো আমাদের তো বিরিয়ানি খাবার ডান। আর এই যে আসার সময় একজন নিয়ে এসছে কোকো কলা, যেটা এখন আমরা খাবো, কারণ বিরিয়ানির পর এই জিনিসটা দরকার ছিল। এত বেশি খাওয়া হয়ে গেছে না, মানে হয় না টেস্টি হলে কোনো কিছু বেশি খাওয়া যায়, তো একদম পেট ভর্তি হয়ে গেছে। আমার পেট আজকে পুরো ফুল। তো এটা খেয়ে এখন পেটটা ফাঁকা করবো। ভাই সবকিছু ঠিক আছে, বাট এই গ্লাসে কোকা কোলা কে খায়? এটা গ্লাস না, এটা সিপার। যাই হোক না কেন, আমি খাবো, তোমায় তো প্রপার গ্লাসে দিচ্ছি, তাহলেই তো হলো না। আমারটা ঠিক আছে, এটা কি? তো বিরিয়ানি খাওয়া ডান, কোল্ড ড্রিঙ্কস খাওয়া ডান। আজকে সন্ধ্যেবেলা তো একদম দারুণ একটা লাঞ্চ করলাম। এবার তাড়াতাড়ি যাবো বাড়ির দিকে, কারণ বিরিয়ানিটা গরম থাকতে থাকতে মার জন্য নিয়ে যেতে হবে। অ্যান্ড আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।